আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমরা নেত্রকোনায় একচিল্লা সফররত অবস্থায় আমাদের বন্ধুবর আয়াতুল্লাহ ভাইয়ের বাবা মোহাম্মদ আক্কাস শেখ ইন্তেকাল করছেন। অনেক দূরে থাকার কারণে তার জানাজায় শরীক হইতে পারিনি। তো তার রুহের মাগফিরাতের জন্য আমাদের ছাত্রদেরকে নিয়ে, যেহেতু আমরা ছাত্র জামাত চলতেছি, তো এক খতম কোরআন তেলাওয়াত করলাম যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওসিলায় তাকে মাফ করে দেন এবং তার পরিবারের সকলকে সবরে জামিল ইখতিয়ারের তৌফিক নসিব করেন। আসলে কোরআন তেলাওয়াত যদিও নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কেন্দ্র করে করা হয়, কিন্তু এটা করে যত মানুষকে ইচ্ছা সওয়াব পৌঁছানো যায়। আল্লাহ প্রত্যেকেই সমপরিমাণ সওয়াব, অর্থাৎ এক খতম তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা সকলকেই দান করবেন। এই জন্য যদিও বিশেষভাবে আয়াতুল্লাহ ভাইয়ের বাবাকে কেন্দ্র করে আমাদের আজকের এই তেলাওয়াত, কিন্তু আরও যারা আছেন আত্মীয় স্বজন, প্রতিবেশী, মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছেন, সকলকে উদ্দেশ্য করে আমাদের আজকের এই বিশেষ দোয়ার আয়োজন। বিশেষ করে সদ্য মরহুম আয়াতুল্লাহ ভাইয়ের আব্বা যেন জান্নাত পায়, আল্লাহ তাআলা যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন, এই জন্য সকলের কাছে দোয়া কামনা করি। পরিবারের সকলের জন্য নেককারের সাথে আমল সালেহের সাথে দুনিয়াতে নিরাপত্তার জীবন পায়, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা সকলকে দুনিয়া আখিরাতে সফলতা দান করে, দুনিয়াতে থেকে এই জন্য কবরের প্রস্তুতি নিয়ে আমরা যেতে পারি, এই জন্য সকলের চেষ্টা করা। আল্লাহ তাআলা তৌফিক নসিব করে, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।